প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট আবারও ছাপানোর দাবি জানিয়েছেন বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচন কমিশনের নির্লিপ্ততা সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরিতে বাধা সৃষ্টি করবে। বুধবার গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। নজরুল ইসলাম খান অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল বিভিন্ন নির্বাচনী এলাকায় অল্প শিক্ষিত ও দরিদ্র ভোটারদের এনআইডি ফটোকপি ও বিকাশ নাম্বার সংগ্রহ করছে। তারা ভুয়া এনআইডি বানিয়ে ভোট দেওয়ার চেষ্টা করতে পারে এবং বিকাশে টাকা পাঠিয়ে তাদেরকে প্ররোচিত করতে পারে। তিনি বলেন, গণমাধ্যমে এসব খবর প্রকাশের পরও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। প্রবাসীদের কাছে যে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে সেখানে প্রথম লাইনে দাঁড়িপাল্লা, হাত পাখা ও শাপলাকলি থাকলেও ধানের শীষ শেষ লাইনের মাঝামাঝি জায়গায় জানিয়ে তিনি বলেন, ব্যালট ভাঁজ করলে ধানের শীষ প্রতীক অস্পষ্ট হয়ে যাবে। এমন হলে পোস্টাল ব্যালটে ভোটের বিষয়টি প্রশ্নবিদ্ধ হবে বলে শঙ্কা তার। প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে, সেখান থেকে আমরা জানতে পেরেছি সেটা হলো যে সেই ব্যালটের যে পেপার, সেই পেপারে 5টা কলাম করা হয়েছে এবং 14টা লাইন করা হয়েছে। নির্বাচনের বিষয়ে যে আইন আরপিও, সেখানে শুধুই এটা বলা হয়েছে যে জাতীয় সংসদ নির্বাচনে যে প্রতীকগুলি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, এগুলির প্রতীক পোস্টাল ব্যালটে ছাপানো থাকবে।